ব্যবসায়ীদের সরকারি রাজস্ব ফাঁকির সুবিধা প্রদানের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ৩ কমিশনার সহ মোট ৫ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। সপ্তাহ ব্যবধানে তাই দুদকের জালে এনবিআরের ১৬ কর্মকর্তা। এদিকে মধ্যপ্রাচ্যে অপ্রাপ্তবয়স্ক নারী পাচারের অভিযোগে সত্যতা পাওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নতুন করে ৫ রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। সপ্তাহের ব্যবধানে এ নিয়ে ১৬ রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। কর্মকর্তাগণ হচ্ছেন জনাব কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, কমিশনার কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট; মোহাম্মদ কামরুজ্জামান, কমিশনার বিনাপুল স্থলবন্দর; মোহাম্মদ মামুন মিয়া, উপকর কমিশনার সার্কেল ৭, রাজশাহী; সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার, আয়কর গোয়েন্দা ইউনিট; এবং জনাব লোকমান আহমেদ, কর পরিদর্শক, কর অঞ্চল ২, ঢাকা। এই ৫ জনের বিরুদ্ধে দুদক বলছে, রাজস্বের এই কর্মকর্তারা বিগত বছরগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন। এর প্রেক্ষিতে নতুন করে আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তাদের বিরুদ্ধে অভিযোগের যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় অথবা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যদি পাওয়া যায়, তাহলে প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়। এটা আসলে ব্যতিক্রমী কিছু না। এদিকে ভুয়া পাসপোর্ট তৈরি করে অপ্রাপ্তবয়স্ক নারীদের মধ্যপ্রাচ্যে পাচারের চলমান অনুসন্ধান প্রমাণিত হওয়ায় বিএমইটি সহ সংশ্লিষ্ট এজেন্সির ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কমিশনের অনুমোদন ক্রমে আজকে বিএমইটি এবং কিছু এজেন্সির মোট ৯ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে ২০ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী ১৪ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।